চলে যাচ্ছে অনেকক্ষণ হাঁটি। হ্যাঁ হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে 31 ডিসেম্বর। আজকে আমরা চলেছি চিড়িয়াখানায়। শুনেছি আজকে চিড়িয়াখানায় নাকি ভীষণ ভিড় হয়, তাই আমরাও যাচ্ছি ওই ভিড়ে ঠেলাগোতা করতে। চলো যাই, ঘুরে আসি চিড়িয়াখানা। চিড়িয়াখানায় ঢোকার খানিকক্ষণ আগে থেকেই দেখছি লোকেরা সব হেঁটে হেঁটে চলেছে লাইন দিয়ে। বুঝতে পারছি না কিসের জন্য এত লাইন। তারপর আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করায় বলল, তো এই তো চিড়িয়াখানার কাছাকাছি চলে এসেছি, তাই সবাই এত লাইন দিয়েছে। তাই আমরা ব্রিজের উপরে এরপরে উঠে পড়েছি। দেখো বন্ধুরা, কত বন্ধুরা সব আমাদের সাথে যাচ্ছে। চলো এদের সাথে আমরাও সামিল হয়ে পড়েছি। চিড়িয়াখানায় প্রবেশ করে গেছি বন্ধুরা। ওখানে অনেক ভিড় ছিল টিকিট কাউন্টারের সামনে, তাই অত ফটো তুলতে পারিনি। একদম ভেতরে প্রথমেই আমরা চলে এসেছি ময়ূরের খাঁচার সামনে। দেখেছো ময়ূর এখানে দেখা যাচ্ছে। সবাই মিলে কিন্তু অনেক আমরা ভিড় করেছি, কিন্তু তাও ওই ফটো তোলা। দেখো এবার পাখির খাঁচার সামনে চলে এসেছি। পাখিগুলো কিন্তু আমার দেখতে ভীষণই ভালো লাগে। অনেক বছর পর এই চিড়িয়াখানায় আসলাম। বেড়াতে গেলে তো ওই চিড়িয়াখানা অনেক দেখাই হয়, কিন্তু আমাদের কলকাতার আলিপুরের চিড়িয়াখানা আমার কাছে কিন্তু ভীষণ নস্টালজিক। কারণ একদম ছোটোবেলার থেকেই বাবা মার হাত ধরে এই চিড়িয়াখানায় ঘুরতে এসেছি, তাই আজকেও এলাম আর খুব ভালো লাগছে। আর সেই ছোটোবেলার কথাটা আমার ভীষণ মনে পড়ছে। দেখো ওখানে কত লোক, এখানে বাঘ শুয়ে আছে। বাঘ দেখার জন্য সবাই দাঁড়িয়ে আছে বন্ধুরা। আমরাও দেখছি ঠেলাগুতো করে। আমাদের বাঘ দেখা হয়ে গেছে বন্ধুরা। এবার আমরা এসেছি পাখির খাঁচার সামনে। এই পাখিগুলোর কি নাম আমি ঠিক বলতে পারবো না, কারণ এক একটা পাখির এক একটা ভ্যারাইটি নাম আছে, অত নাম আমি মনে করে রাখতে পারিনি। আর দেখো পাখিগুলো কিন্তু ভীষণ সুন্দর, একদম কালো আর ঠোঁটগুলো হলুদ, খুব সুন্দর লাগছিল। সবাই একসঙ্গে মিলে বসেছিল। আর কাকাতুয়া, এরপরে দেখো কাকাতুয়ার সামনে আমরা এসে গেছি। ও বাবা, ওখানে গিয়ে দেখি আমরা কিন্তু সবাই এক। আমরা যেমন বলি না, কাকাতুয়ার মাথায় ছুটি, খ্যাঁকশিয়ালি পালায় ছুটি, দেখলেই ছড়াটা মনে পড়ে। মা, ওখানে গিয়ে দেখি আমাদের মতো যারা গেছে তারাও এই ছড়াটা বলছে। বাহ, বেশ ভালো লাগলো, কিন্তু সবার মনই একই রকম। তারপর দেখো আমরা চলে এসেছি হলুদ পাখির খাঁচায়। এই পাখিগুলোও কিন্তু ভীষণ সুন্দর, ওরা সবাই একসঙ্গে বসে থাকে। এইগুলো দেখতেই কিন্তু আমার ভীষণ ভালো লাগে। দেখো এখানে কিন্তু অনেক কাকাতুয়া আছে, আর কাকাতুয়াগুলো এত সুন্দর। আমরা যখন ফটো তুলছি কাছে চলে আসছে আর পোজ দিচ্ছে। এবার আমরা যে পাখিটার সামনে এসেছি বন্ধুরা, এটার গায়ের রং হচ্ছে অরেঞ্জ কালার। আর দেখো তার সাথে সাদা পাখিগুলোও আছে, ওগুলোও দেখতে খুব সুন্দর। একদম ঠোঁটগুলো যেন কাঠের চামচের মতো দেখতে, তাই না? একটু অদ্ভুত টাইপের লাগছিল, তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আর ওরা মাঝে মাঝে সামনে চলে আসছে আর আমাদের ফটো তুলতে সাহায্য করছে। দারুণ সুন্দর ব্যাপার। কিন্তু দেখো এখানে দেখলাম প্রচুর বাদুড় আছে, সব বাদুড়গুলো গাছে ঝুলছে। দেখো এখানে কত লোক দেখতে পাচ্ছ। আমরা যাচ্ছি একটা ব্রিজের ওপর দিয়ে, তলায় কিন্তু অনেক মাছ আছে। এখানে অনেক রকমের মাছ, ওই দেখো কত মাছ এখানে। সবাই দাঁড়িয়ে দেখছি। চিড়িয়াখানায় এসে মাছও আমাদের দেখা হয়ে গেল। একদম কেমন যেন জলটা আর গাছগুলো, সমস্ত গাছে কিন্তু বাদুড় ঝুলছিল। আর সামনেই দেখো জিরাফের খাঁচা। আমরা জিরাফের খাঁচার সামনে চলে এসেছি। কি বড় জিরাফটা! আবার দেখো, বললাম না সেলফি তোলার জন্য ওরাও উদ্গ্রীব, ওরাও আমাদের সামনে এসে ফটো দিচ্ছিল। দেখো আমরা আইসক্রিম খাচ্ছি। শীতকালে কিন্তু আইসক্রিম খাওয়া হয় না যদিও, কিন্তু চিড়িয়াখানায় গিয়ে সবাই কিন্তু শীতকালে আইসক্রিম খাই। আর এই দেখো বাঘ মামা কত রকমভাবে আমাদের পোজ দিচ্ছে। একবার মুখটা এদিক ঘুরাচ্ছে, ওদিক ঘুরাচ্ছে, কি ভালো যে লাগছিল। সবাই মিলে দেখো এখানে বসে খাওয়া দাওয়া করছে। আর কত লোক, এক একটা জায়গায় তো এমন অবস্থা, ঠেলাঠেলি শুরু হয়ে গেছে। এবার আমরা চলে এসেছি এমু পাখি দেখতে। তারপরে দেখো আমরা হাতির খাঁচার সামনে এসেছি বন্ধুরা। দেখেছো এখানে কত বড় বড় হাতি আছে। আর হাতি, তার মধ্যে একটা আবার খুব ধুলো মাখছিল, পুরো ভর্তি হয়ে যাচ্ছিল ধুলোতে। আর দেখো কত লোক এখানে। আজকে যা লোক হয়েছিল না, একদম ফাটাফাটি, পুরো ঠেলা ঠেলি দেয়, যেন মনে হচ্ছে পুরো দুর্গাপুজোর প্যান্ডেল দেখতে এসেছি।
ওই দেখো হাতিটা আবার জলে নেমে পড়েছে। ভাবলাম হাতি জল ছেটানোর ছবি নেব, তারপর চলে এসেছি আমরা জেব্রার এখানে। জেব্রা দুটো দেখো কি সুন্দর, আর দৌড়াচ্ছে ওদিকে আর একটা জেব্রা, আর ওরা আমাদের সামনে চলে এসছে ছবি তোলবার জন্য। দুটো পুরনো কচ্ছপ, এটা একটা বিশাল আকার কচ্ছপ আর অনেক পুরনো। কচ্ছপ দুটো দেখতে তো খুব ভাল লাগছিল। এবার আমরা যে খাঁচাটার সামনে এসেছি, দেখো পাখিটার মাথায় কত সুন্দর ঝুঁটি, খুব ভাল লাগছিল কিন্তু। আর তার পাশের খাঁচাটাতেই ছিল হরিণের খাঁচা। হরিণগুলো সব একসঙ্গে এক ঝাঁক হয়ে বসেছিল, খুব ভাল লাগছিল। তার সাথে দেখো আরও একটা হরিণ দলছুট হয়ে বাইরে দাঁড়িয়ে আছে। এবার এসছি, দেখো বুঝতে পারছো ওগুলো সব কুমির, চুপ করে শুয়ে আছে। কারোর বোঝার ক্ষমতা আছে ওটা জ্যান্ত না মৃত? কাছে গেলেই বুঝিয়ে দেবে একদম। দারুণ লাগছিল, সবকটা একসঙ্গে মিলে রোদ পোয়াচ্ছে। দেখেছো রোদের মধ্যে শুয়ে আছে। তখন দেখলাম একটা কুমির তো আবার ছায়া পড়ে গেছিল বলে আবার সরে গিয়ে খানিকটা রোদের মধ্যে এসে। আর এখানে দেখো আমাদের বাঘ মামা খেয়ে দিয়ে পায়চারি করছে দুপুরবেলায়। সবাই তো দেখে খুব হই হই করছিল। চুপ করে বাঘগুলোকে এক একটা জায়গায় দেখি শুয়ে থাকতে। এত সুন্দর খোলা জায়গায় হাঁটা চলা করতে আমরা খুবই কম দেখেছি এই চিড়িয়াখানায়। তাই সবাইও আমাদের মতো সবাই ঘিরে ধরেছে বাঘকে। দেখেছো কত লোক, দেখো পুরো ঠেলা ঠেলি, একদম সেই দুর্গাপুজোর প্যান্ডেলের মতো অবস্থা। কোথায় যাব, কোন দিক দিয়ে যাব কিছুই বুঝতে পারছি না, এত লোক। আমরা তো ওই পেঁচার ঘরে ঢুকলামই না, পুরো লাইন পড়ে গেছিল। এবারে আমরা এসেছিলাম গন্ডারের খাঁচার সামনে। আমি তো প্রথমে বুঝতেই পারি না ওটা গন্ডার দাঁড়িয়ে আছে। সাইড থেকে দেখছিলাম প্রথমে, সবাই বলছে গন্ডার গন্ডার, আমি তো পাথর মনে করছি। তারপর সাইডে এসে দেখলাম হ্যাঁ এটা সত্যিই গন্ডার। গন্ডার দেখা শেষ করে আমাদের চিড়িয়াখানা পুরো ঘুরে আমরা বাইরে বেরিয়ে এসেছি বন্ধুরা। দেখো এখানেও কত দোকান টোকান বসেছে, বাচ্চারা সব কেনাকাটি করছে। আর আমরা এখানে সাইডে অপেক্ষা করছি আমাদের গাড়ি কখন আসবে তার জন্য। এখানেও কিন্তু ভীষণ ভিড়। আমরা গাড়িতে উঠে পড়েছি আর আমাদের গন্তব্যস্থল হচ্ছে আমিনিয়া। এখন আমরা আমিনিয়ায় গিয়ে বিরিয়ানি খাবো, সেই প্ল্যানটাইতেই আছি। তার ঘোড়ার গাড়ি দেখলে রাস্তায় ময়দানের পাশ দিয়ে যাচ্ছি বন্ধুরা, যেতে তো খুব ভালো লাগছে। আর আজকে 31 ডিসেম্বরে সবাই বেরিয়েছে। আমরা চলে এসেছি বন্ধুরা নিউ মার্কেটে। দেখছো এখানে কত দোকান বসেছে আর অনেক লোক। আজকে যেহেতু রবিবার তাই লোকের সংখ্যাটা কিন্তু অনেক বেশি। দেখেছো কত লোক। তা চলো দোকানপাট ছাড়ো, আমরা চলে এসেছি আমিনিয়ার সামনে। আমিনিয়াতে আমরা বিরিয়ানি খেতে এসেছি, খুব খিদে পেয়েছে, 3টে তো কখন বেজেই গেছে। চলো আমিনিয়ার ভেতরে যাই আর খাওয়া দাওয়াটা সেরে ফেলি। দেখো বিরিয়ানি খেতে বসে পড়েছি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। চলো বাড়ি ফিরে যাই, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে।